This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কতদিন সিরিয়াসলি এই প্রশ্নগুলো এগুলো না রোজ রোজ বলতে ভাল লাগে না, বিরক্ত লাগে। বিশ্বাস করুন, রোজ আপনাদের সামনে আসি, বসি, কথা বলি, আপনার আমার কথা বলি, কিন্তু এই বাচ্চাটার কথা কেন বলবো এই প্রশ্নটা নিজেকে করতে ইচ্ছে করছে, জানেন তো কেন? এই রাজনৈতিক নেতারা তারা এসে দিব্যি কি মানে পরিণত অপরিণত সবার নিজেদের এক্সপ্রেশন পারফেক্ট আছে। যারা অপরিণত তারা কি দ্রুত পরিণত হয়ে জানেন, যারা সত্যিকারের অপরিণত ওই বাচ্চাগুলো তারা বোমা ফেটে মারা যায় কেন জানি না। উত্তরগুলো সিরিয়াসলি নেই। মাঝে মধ্যে মনে হয় যে এই জন্যই আপনাদের সামনে কথাবার্তা বলতে আসা, আপনাদের সাথে শেয়ার করতে যাওয়াটা করি, তো লাভটা কি হয়? এই যে আজকে পান্ডুয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, বোমা ফেটে এক নাবালকের মৃত্যু, 2 নাবালক আহত, কিচ্ছু বলেননি তৃণমূলের সাধারণ সম্পাদক। কারণ রাজ্যে সরকারটা তাদের, হয়তো বলতে গেলে নিজেদের সরকার নিজেদের প্রশাসনের দিকে আঙুল তুলতে হবে। এবং আমাদের ভাগ্য ভালো বলতে হবে, রাজের মৃত্যুকে এখন পর্যন্ত কেউ ছোট্ট ঘটনা বলেননি। বলতেও পারতেন, অনেকেই তো বলেন, অনেক কিছুতেই তো সাজানো ছোট্ট এরকম বিভিন্ন বিশেষণ আমরা দেখি আমাদের রাজ্যে। কোনো ঘটনা ঘটলে আজকেও বলতে পারতেন কেউ না কেউ, বললে জাস্ট একটা প্রশ্ন করতাম, জানেন তো যে আজ রাজের মৃত্যুর আগে গত 2 বছরে আরও কতজন বাচ্চা এই বোমা ফেটে মারা গেছে জানেন? জানতে চাইতাম যে 2022-এর 25শে অক্টোবর ভাটপাড়ায় বোমা ফেটে যে 7 বছরের নাবালক মারা গেছিল, বা 2022-এর 16ই নভেম্বর বসিরহাটে যে নাবালিকার মৃত্যু হয়েছিল, অথবা এবছরেরই 4 তারিখ মুর্শিদাবাদের দৌলতাবাদে বোমা ফেটে যে শিশুর মৃত্যু হয়েছিল, তাদের পরিবার বা এই রাজের পরিবারের সামনে দাঁড়িয়ে একবার বলতে পারবেন তো সন্তান হারানোর ঘটনাটা ছোট্ট ঘটনা না বড় ঘটনা? দেখুন, শিশুরা তো একদম সাদা কাগজের মতো, যা লিখে দেবেন সেটাই তাদের জীবনী হয়ে যাবে। আপাতত বড়দের দেখে বাচ্চারা হয়তো এই মিটিং মিছিল স্লোগান এ সমস্ত শিখছে, কিন্তু শুধু যদি তা শিখতো না, বুঝতাম ভবিষ্যতে গণতন্ত্র সামলানোর দায়িত্ব যাদের, তারাই ছোট থেকেই গণতন্ত্র সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি করে দিচ্ছে এই বাচ্চাদের মনে। কিন্তু ভোট মানেই তো এখন আর শুধু প্রতিশ্রুতি, প্রচার, মনোনয়ন, বিজয় মিছিল নয়। এখন তো ভোট মানে আরও বড় জিনিস। বাংলার ভোট সংস্কৃতিটা ইদানিংকালে বোধহয় বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিভিন্ন পাঠ্যক্রমের মধ্যে তুলে দেওয়া হয়। গণতন্ত্র সম্পর্কে পড়তে গেলে একটা চ্যাপ্টার বোধহয় রাখা থাকবে এরপর থেকে, কারণ আমাদের ভোট সংস্কৃতিটা একদম বদলে গেছে। এটা অন্যরকম। এখানে বাচ্চারা দেখেছে ভোট মানে রাস্তায় উন্নয়ন, ভোট মানে জোর যার মুলুক তার, ভোট মানে বোমার শব্দ, গুলির আওয়াজ। দেখুন, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে একটা হাত উড়ে গেছিল হারোয়ার পৌলমী হালদারের। 6 বছরের পৌলমীর হাতটা কনুই থেকে এরপর বাদ দিতে হয়েছিল। বিশেষ করে এই কাটা হাতটা দিয়ে ওই বাবার মাথায় যখন হাত বোলাচ্ছিল না পৌলমী, সেদিনও দেখিয়েছিলাম। আজকেও ছবিটা দেখছিলাম, দেখতে দেখতে ভয়ঙ্কর লাগছিল। আমরা সচরাচর বহু খারাপ জিনিস দেখে অভ্যস্ত। আজ 30 বছর ধরে সাংবাদিকতা করছি, যা দেখেছি মনটনগুলো শক্ত হয়ে গেছে। কিন্তু এই ঘটনাগুলো দেখলে না আজও বেশ বুঝতে পারি যে কোথাও গিয়ে নরম হয়ে যাচ্ছে আর কি। ঠিক সাংবাদিক সুলভ কাঠিন্য আনতে পারেনি ভেতরে, সব মন্থনগুলোকে মেরে ফেলতে পারেনি। এটা হয়তো রাজনীতিক হলে পারতাম, জানেন তো। আজ পান্ডুয়ায় রাজের যে 2 বন্ধু বোমা ফেটে আহত হলো, তাদের একজনের হাত উড়ে গেছে বোমার আঘাতে। এদের সবার সেই পৌলমীর থেকে এই বাচ্চাগুলো, এদের সবার হয়ে আজ আরও কয়েকটা প্রশ্ন করতে চাই। এভাবে আর কতদিন রাজ্যের শিশুদের ঠিক খুঁজে নেবে এই বড়দের বোমাগুলো?
দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি তো বারবার বলেছেন যে বোম, আগ্নেয়াস্ত্র এগুলো উদ্ধার করতে হবে। তারপরেও কেন উদ্ধার করতে পারে না পুলিশ? 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে বোমা আর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল সিবিআই। এনএসজি গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। তৃণমূল নেতারা বলছেন এই ঘটনাও হয়তো সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যারা সন্দেশখালিতে গিয়েছিল সেই কেন্দ্রীয় এজেন্সি বোমা বা অস্ত্র রেখে আসেনি তো। আচ্ছা, আজ তাহলে এই পান্ডুয়ায় রাস্তায় কারা বোমা রেখেছিল? কাদের জন্য? 11 বছরের একটা বাচ্চা মারা গেল, দুটো বাচ্চা এইভাবে আহত হয়ে জীবনকে খুঁজে বেড়াচ্ছে। দেখুন, নাবালক রাজের লাশটাকে কী করে অস্বীকার করি বলুন তো? হুগলির জেলা পুলিশ নির্বাচন কমিশনে যথারীতি রিপোর্ট দিয়েছে, জানিয়েছে যে রাজের মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। ব্যক্তিগত শত্রুতায় নাকি কেউ বোমা রেখে এসেছিল রাজের মামার বাড়ির কাছে। মুশকিল হচ্ছে রাজ্যে এরকম বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকছে কি করে? বোমা ছড়িয়ে ছিটিয়ে রাখার আগে তো বোমা তৈরি করতে হয়, সেটা জোগাড় করতে হয়। যে কেউ থাকলে এই পারিবারিক শত্রুতা ইচ্ছে করলে এরকম বোমা নিয়ে আসতে পারে, এরকমভাবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিতে পারে। পুলিশ কী করছিল? রাজ্যের মৃত্যুর পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে, কিন্তু কেন ভোট এলেই রাজের মতো বাচ্চাদের মৃত্যু নিয়ে সাফাই দিতে হয়, সেটা কি পুলিশ প্রশাসন একবারও ভেবে দেখেছে?